কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ। তো বৃন্দাবনে যেতে গেলে মা একটু রাধা নামে জয়ধ্বনি করতে হবে। রাধা নামের জয়ধ্বনি না করলে বৃন্দাবনে যাওয়া যাবে না। বৃন্দাবনের মহারানী হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরানী। তাই সবাই মিলে যে যেখানে দাঁড়িয়ে আছি কিংবা বসে আছি একবার বাহু তুলে বলুন জয় জয় রাধা রানী কি। হরি বল হরি বল হরি বল। মায়েরা উলুর ধ্বনি কিন্তু হচ্ছে না মা। বাহ, মা গো উলুর ধ্বনিটা কেমন হলো বলো তো? আমার মনে হচ্ছে এই সমস্ত মায়েরা কেউ লক্ষ্মীর ভান্ডার পায় না। হরি বল মা। দেখুন এই যতক্ষণ কীর্তন হবে মা সবাই মিলে একটু জয়ধ্বনি উলুধ্বনি করবেন তো একবার সবাই মিলে জোর করে কেমন দুটি বাহু তুলে বাবারা জয়ধ্বনি মায়েরা উলুধ্বনি। জয় জয় রাধা রানী কি। হরি বল হরি বল হরি। রাধে রাধে। চলবে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন। চলবে আমার মন চল মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তল তমালের বন। চল রে আমার মন ও চল মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন। একবার চল রে আমার মন চল মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন। যেথায় ছিদাম সোনা তমালের বন। চল রে আমার চল মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন। চল মধুর বৃন্দাবন চল বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন। রাধা কুন্দ রাধা কুন্দ ঘটা বংশী মুকুঞ্জ কানন
আমার মন চল মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তামালের বন একবার চল রে আমার মন ও চল মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তামালের বন আবার চলবে আমার মন চল মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের বন চল রে মা চল রে মা বৃন্দাবন 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 সকলে মিলে এলাম আমরা মধুমাখা বৃন্দাবনে। এখন আমাদের লীলার বিষয়বস্তু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের গমন গোষ্ঠ লীলা। আজি প্রভাত কালে মা যশোমতে আবার গোপাল সেবার লাগে ও মাননে মন্থনে করে আমার গোপাল নবনী সেবা করিবে বল। মা আমার গোপালের জন্য ননি মন্থন করছে, আর সকালবেলায় মা গোপাল ঘুম থেকে উঠে বলছে মা রে ও রে মা মা আমাকে নবনী দাও মা, আমারে বড় ক্ষুধা পেয়েছে। তাই মা যশোমতী আমার আজ গোপালকে কোলে লয়ে আজ নবনী সেবা করায়। কেমন করে মা? ও গো বসিয়া মা এর কোলে ননি খেতে খেতে দোলে হেন কালে ও গো হেন কালে শ্রীদাম এলো নিতে
হেলো কালে নিতে হেলো কালে খিদামাই নানি কানা কানা কানাই ভাই তুই কি গোঠে যাবি না? এখনো এখনো তুই মায়ের কোলে বসে আছিস? দেখ না বা ওই ওই গগনে কত বেলা হয়েছে। ওরে কানা, তুই যদি মায়ের কোলে নবনী খাস তবে আমাদের ধেনুগুলো কি মাঠে যাবে? তারা তো মাঠে যায় না ভাই। তাই শ্রীরাম আমার কানাইকে ডেকে বলছে, কানাই তোর কাছে জানাই, শোনো ভাই, ওগো শ্রীরাম শিয়া কহে নন্দের গোনা ওরে ছিদাময়া শিয়া কাহে নন্দরনা বুঝিতে না পারে কানা তোহারো মন্ত্রণা, কানাই বুঝিতে না পারি কানাই তোহার মন্ত্রণা আবার বুঝিতে না পারি কানাই তোহারো মন্ত্রণা, আবার বুঝিতে না পারি কানাই তোহার মন্ত্রণা আজ কি গোঠে যাবি না ভাই, কানাই আজ কি গোঠে যাবি না ভাই বলি আজ কি গোঠে যাবি না ভাই, আজ কি গোঠে যাবি না ভাই ওই যে গোঠের বেলা বয়ে গেল, আজ কি গোঠে যাবি না ভাই, ওই জায়গা গোঠে বেলা বয়ে গেল আজ কি গোঠে যাবি না ভাই বুঝিতে না পারে কানাই তোহারো মন্ত্রণা, কানাই বুঝিতে না পারি কানাই তোহার মন্ত্রণা ও কানাই তুই কি গোঠে যাবি না? দেখুন মা, এখানে কিন্তু পালা দুটো। কেমন? কীর্তনের পালাও দুটো, আর মানুষের জীবনেও পালা দুটো। একটি হচ্ছে আসার পালা, আর একটি হচ্ছে যাবার পালা। তো এখানে কিন্তু আমাদের সবার আসার পালাটা সম্পূর্ণ হয়েছে মা, এবার আমাদের যাবার পালাটা বাকি আছে। তাই ভগবান শ্রীকৃষ্ণকে শ্রীরাম ডেকে ডেকে বলছে, ওরে কানাই তুই তো মায়ের কোলে বসে আছিস, তুই কি আজকে গোচারণে যাবি না? আজ কি গোঠে যাবি না? এখানে তত্ত্ব মহাজন কি বলছে? বলছে গোবিন্দ যেমন সখাদেরকে সঙ্গে করে, নবলক্ষ গোধেনুকে সঙ্গে করে, রাখালগণকে সঙ্গে করে সিংহাবেনু বাজাতে বাজাতে তিনি দক্ষিণ দিকের মাঠে যেতেন গরু বাছুর চারণ করবার জন্য, তেমন আমরাও এই
মর্তধামে গোচারণে এসেছি সংসার রূপী খেলা খেলবার জন্য। আমরাও কিন্তু গোচারণে এসেছি মা, এটা কিন্তু আমাদেরও খেলার মাঠ। দক্ষিণ দিকে হচ্ছে জমের বাড়ি আর উত্তর দিকে হচ্ছে স্বর্গধাম। তাই গোবিন্দের বাড়ি হচ্ছে আমার মা যশোদার বাড়ি, নন্দরাজার বাড়ি বৃন্দাবনের উত্তর দিকে, আর গোবিন্দ প্রত্যেক দিন সকালবেলায় যেতেন দক্ষিণ দিকের মাঠে। তাই এটাকে গমন গোষ্ঠ বলা হয়। কেন? গোবিন্দ আমার গোষ্ঠে গমন করবে, তাই একে গমন গোষ্ঠ বলা হলো। তাই আমাদেরও কিন্তু গমন গোষ্ঠ হয়ে গেছে মা, আমরা পৃথিবীতে এসেছি। আবার একটি তত্ত্ব কি, এই হরিবাসরে আমরা গমন করেছি, এটা আমাদের আশা হলো। এবার আমাদের যাবার পালা বাকি। কেমন মা? উত্তর দিকে হচ্ছে স্বর্গধাম, দক্ষিণ দিকে হচ্ছে আমার জমের বাড়ি। তাই গোবিন্দ আমার প্রত্যেক দিন দক্ষিণ দিকের মাঠে যেতেন, আমরাও কিন্তু দক্ষিণ দিকের মাঠে এসেছি। তত্ত্বটা কি বাবা? আমরা যেদিন জন্ম নিয়েছিলাম মায়ের দক্ষিণ দিক দিয়ে কিন্তু আমাদের জন্মটা হয়েছে। হয়েছে কি না বাবা? হয়েছে তো। যারা রসিক জনা তারা বুঝিয়া নেবেন আমারও কথা, তাই না মা? রসিক জনা কি বলছি, আমার গোবিন্দ যেমন দক্ষিণ দিকের মাঠে যেতেন, আমরাও কিন্তু মাতৃ জঠর থেকে মায়ের দক্ষিণ দিক দিয়ে আমরা এই দক্ষিণ মাঠে জন্মগ্রহণ করেছি। আমার গোবিন্দ যেমন নবলক্ষ গোধেনুকে চারণ করতেন, আমরাও আমাদের ষড় ইন্দ্রিয়কে চারণ করছি। কাম, কামনা, লোভ, মদ, মোহ এবং মাৎসর্য। আমরা এই সংসারে পুত্র, কন্যা, বন্ধু, বান্ধব, আত্মীয় স্বজনকে নিয়ে খেলা করছি মা। তাই গোবিন্দ আমার মায়ের কোলে বসে আছেন। শ্রীদাম আমার ডেকে ডেকে বললেন, ভাই কানাই, তুই কি আজ গোচারণে যাবি না? তোর কি গোষ্ঠে যাবার কথা মনে নাই? ওমা, আমাদেরও কিন্তু, আমরা এসেছি পৃথিবীতে, কিন্তু আমাদের হরিনাম করবার সময় নাই, আমাদের কৃষ্ণ নাম করবার সময় নাই। এই গোপাল আমার বলছে, ওরে ভাই, আমাকে গোষ্ঠে যাবার কথা বলছিস তো না? হ্যাঁ হ্যাঁ কানাই, তুই কি গোষ্ঠে যাবি না? দেখ গগনে কত বেলা হয়েছে, আমাদের গোচারণও যেতে হবে নবলক্ষ গোধনুকে সঙ্গে করে নিয়ে। এই শ্রীরাম আমার কানাইকে ডেকে ডেকে বলছে, ওরে কানাই, তোকে বলি শোন, ওগো তুমি রইলা ঘরে বসি, আজ গেল গোঠে উন্মত্ত হইয়া বেড়া, যতে পোড়া খালে, কানাই তুমি রইলা ঘরে বসে, মাঠে গেল পা, ওরে মাতা হইয়া বেড়ায়, যাতে করা খান। এখানে পদাবলী কি বলছে মা? তুমি রইলা ঘরে বসি, মাঠে গেল পাল, উন্মত্ত হইয়া বেড়ায় যতে কোড়া খাল। ও মা, আমাদের এই দেহটা একটা মাঠ, কিন্তু জমি। এই জমির ভিতরে কামনা বাসনা এরা কিন্তু ঘোরাঘুরি করছে, কারুর কথা শোনে না। আপনার মন চাইছে হরি কথা শুনতে যাব, কীর্তন শুনতে যাব, কিন্তু তোমার সংসার বলছে, ওরে হরি কথা শুনে কি হবে? তুই সংসারে রান্না কর, তোর স্বামী খাবে, তোর ছেলে খাবে, তোর পরিজন খাবে, তোর কীর্তনে গিয়ে কোনো লাভ নাই। তাহলে এই যে উন্মত্ত হয়ে বেড়াচ্ছে, তাই শ্রীরাম সখা আমার বললেন, কানাই রে, তোকে বলি শোন, আমাদের কি দশা হয়েছে। ওরে আগে যত